যদি আপনি এমন একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট চান যেখানে আপনি কোনো এফডি না করেই শুধুমাত্র ব্যালেন্স রেখে 7% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন, তাহলে এই ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট আপনার জন্য একটি গ্রেট চয়েস হতে পারে। এই ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, যেখানে আপনি ঘরে বসে অনলাইনে আপনার মোবাইল ফোনের সাহায্যে ফুল কেওয়াইসির সঙ্গে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এই অ্যাকাউন্টের একটি ভালো বৈশিষ্ট্য হলো আপনার যে ইন্টারেস্ট হবে সেটা মান্থলি বেসিস প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক ক্রেডিট হতে থাকবে। আপনাকে অনেক লম্বা সময় অপেক্ষা করার প্রয়োজন পড়বে না। প্রত্যেক মাসে আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে। তো আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউ ব্যাংকে একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করার কমপ্লিট প্রসেস দেখাবো। তো চলুন দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ইউ সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার জন্য সর্বপ্রথম আপনাকে এই পেজে আসতে হবে। অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার সামনে অনেকগুলি এমন সেভিংস অ্যাকাউন্ট চলে আসবে যেগুলো আপনি অনলাইন ওপেন করতে পারবেন। যেমন ধরুন ইউ রয়্যাল অ্যাকাউন্ট, তারপরে ইউ প্ল্যাটিনাম অ্যাকাউন্ট। কিন্তু এখানে উপরে একটা অ্যাকাউন্ট আপনারা দেখতে পাবেন ইউ ডিজিটাল সেভিংস, যাতে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স 0 এবং এখানে আপনি ইন্টারেস্ট সমূহ দেখতে পাবেন। তো আমাদেরকে এই অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। তো এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য সিম্পলি আপনি এখানে ওপেন অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। তো এই পেজে আসার পর আপনাকে সর্বপ্রথম এখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করতে হবে এবং মেক শিওর করতে হবে যে ফোন নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে যেন লিঙ্ক থাকে। কারণ আরবিআইয়ের মতে আপনি যদি অনলাইন অ্যাকাউন্ট ওপেন করেন তবে আপনি শুধুমাত্র আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার দিয়েই আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনার আধার নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার আলাদা হয় তাহলে আপনাকে ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং ব্রাঞ্চে আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করবে না। তো এই ব্যাপারটা আপনাকে মনে রাখতে হবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে সিম্পলি কন্টিনিউ করে দেবেন। এবার আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে এবং সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন। ওটিপি দেওয়ার পর আপনি আবার প্রসিড করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই হয়ে গেছে। এরপর এখানে আপনাকে আপনার প্যান কার্ড নাম্বার দিতে হবে। তো এখানে আমার প্যান কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি এবং মেক শিওর করতে হবে যে আপনার প্যান কার্ড নাম্বার যেন সঠিক হয়। তারপর কনফার্মে ক্লিক করে দেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম করার পর এখানে আপনার আধার ভেরিফিকেশনও করতে হবে। তো এখানে আপনি আপনার 12 ডিজিটের আধার নাম্বার এন্টার করবেন। তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনসকে অ্যাকসেপ্ট করবেন এবং গেট আধার ওটিপির উপর ক্লিক করে দেবেন। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে সাবমিট করে দেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে আধার কার্ড থেকে আমাদের সমস্ত ডিটেলস এখানে নিয়ে নিয়েছে, কিন্তু এছাড়াও আপনাকে আরও কিছু ডিটেলস এখানে ফিল করতে হবে। যদি আপনি পার্সোনাল ইনফোতে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে আপনার নাম, ঠিকানা সমস্ত কিছু চলে এসেছে। এখানে আপনাকে সিম্পলি আপনার ম্যারিটাল স্ট্যাটাস চুজ করতে হবে, আপনি সিঙ্গেল না ম্যারিড। তো আপনি সেটা আপনার ইচ্ছা মতো এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এন্টার করবেন। মেক শিওর করবেন সেই ইমেল অ্যাড্রেসটি যেন ওয়ার্কিং থাকে, কারণ ওটিপি সেন্ড করা হতে পারে। তারপর আপনাকে সিম্পলি সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পর আপনাকে এখানে আপনার ফ্যামিলি ডিটেলস দিতে হবে। তো এখানে আপনি আপনার বাবার নাম, এখানে আপনার মায়ের নাম এবং যদি আপনার স্ত্রী থাকে, আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে স্ত্রীর নাম দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তারপর এখানে নমিনি অ্যাড করা অপশন চলে আসবে। নমিনি এই কারণে অ্যাড করে কারণ বাই এনি চান্স যদি আমাদের সঙ্গে কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের অ্যাকাউন্টে যে টাকা থাকবে সেটা ডাইরেক্টলি আমাদের নমিনি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে। এই জন্য নমিনি অ্যাড করা খুব জরুরি। তো এখানে আপনাকে ইয়েস আই ওয়ান্ট টুতে ক্লিক করতে হবে। তারপর কাকে আপনি নমিনি বানাতে চান সেটা চুজ করবেন, আপনার বাবাকে, আপনার মাকে, আপনার স্ত্রীকে না আপনার ভাইকে। অনেকগুলো অপশান এখানে চলে আসবে, তার মধ্যে থেকে যে কোনো একটি অপশান আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট পেজে আপনি এখানে আপনার নমিনির নাম এবং এখানে নমিনি ডেট অফ বার্থ এন্টার করবেন। তারপর সাবমিট ডিটেলসের উপর ক্লিক করবেন। তারপর আমাদেরকে এখানে নমিনি অ্যাড্রেস ভেরিফাই করাতে হবে। তো প্রথমে আপনার যে অ্যাড্রেস সেটা এখানে চলে আসবে। তারপর এখানে বলা হচ্ছে যে আপনার অ্যাড্রেস এবং নমিনি অ্যাড্রেস কি একই? যদি একই হয় তাহলে প্রথমটাই ইয়েস কিপ সেমের ওপর ক্লিক করে দেবেন। যদি আলাদা হয় তাহলে সেকেন্ড অপশান নো ইটস ডিফারেন্টের ওপর ক্লিক করবেন এবং নমিনি কমপ্লিট অ্যাড্রেস এখানে সাবমিট করে দেবেন। তারপর নেক্সট পেজে এখানে কমিউনিকেশন অ্যাড্রেস জিজ্ঞাসা করা হচ্ছে। দেখুন আমাদের আধার কার্ডে যে অ্যাড্রেস থাকে সেটা আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হয় এবং যেখানে আমরা থাকি সেটা আমাদের কমিউনিকেশন অ্যাড্রেস হয়। তো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস কি একই? কেননা কমিউনিকেশন অ্যাড্রেসেই আপনার ওয়েলকাম কিট, ডেবিট কার্ড, চেকবুক এই সমস্ত জিনিস পাঠানো হবে। তো যদি আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে ইয়েস করে দেবেন এবং যদি আলাদা হয় তাহলে নো করবেন এবং আপনার কমপ্লিট কমিউনিকেশন অ্যাড্রেস এখানে এন্টার করে দেবেন এবং নিচে আপডেট অ্যাড্রেসের উপর ক্লিক করে দেবেন। এবার এই পেজে এসে আপনাকে আপনার অকুপেশন টাইপ বলতে হবে। তো আপনি যে কাজ করেন আপনি সেটা বলবেন। যেমন ধরুন আপনি স্যালারিড পারসন, সেলফ এমপ্লয়েড, স্টুডেন্ট, আনএমপ্লয়েড, মানে আপনি যা করেন সেটা এখানে আপনি বলবেন। তারপর এখানে আপনার অ্যানুয়াল ইনকাম বলতে হবে। তো এখানে আমরা লেস দ্যান 2.5 লাখ সিলেক্ট করে নিয়েছি। তারপর সিম্পলি সাবমিট ডিটেলসের উপর ক্লিক করে দেবো। এখানে আপনাকে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশনসকে অ্যাকসেপ্ট করতে হবে। তারপর সাবমিট ডিটেলসের উপর ক্লিক করে দিতে হবে। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পার্সোনাল ডিটেলস, ফ্যামিলি ডিটেলস এই সমস্ত জিনিসগুলো সাবমিট হয়ে গেছে। আপনাকে জাস্ট ভেরিফাই করে সিম্পলি এখানে কন্টিনিউ করে দিতে হবে।
এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। তো এখানে এমন একটি অ্যাকাউন্ট আমাদেরকে অফার করা হচ্ছে যেখানে 5,000 টাকা আমাদেরকে মেনটেন করতে হবে প্রতি মাসে, এবং এই অ্যাকাউন্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন AU সেভিংস ভ্যালু অ্যাকাউন্ট। কিন্তু আমাদেরকে কোন অ্যাকাউন্ট ওপেন করতে হবে? AU ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট। কিন্তু একটু স্ক্রল ডাউন করে নিচে দেখতে পাবেন এক্সপ্লোর আদার অ্যাকাউন্টস টাইপ। অনেক লোকজন এই ভুলটি করে, তাদের সামনে যে অ্যাকাউন্ট আসে সেটি কন্টিনিউ করে দেয় এবং সেটাই ওপেন করে ফেলে, ফলে তারা ভবিষ্যতে অসুবিধায় পড়ে। কিন্তু একটু স্ক্রল ডাউন করলে আপনি নিচে দেখতে পাবেন এক্সপ্লোর আদার অ্যাকাউন্টসের ভেতর আপনি AU ব্যাংকে যতগুলি অ্যাকাউন্ট আছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। যেমন ধরুন AU ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট, AU রয়্যাল ওয়ার্ল্ড, AU প্ল্যাটিনাম ওয়ার্ল্ড এবং আরও অনেক অ্যাকাউন্ট আপনি এখানে দেখতে পাবেন। এবার আমাদেরকে উপরে AU ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। আপনারা এখানে দেখতেও পাচ্ছেন অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স এখানে 0 রয়েছে, এবং আপনি ভিউ ডিটেলসের উপর ক্লিক করে এই অ্যাকাউন্টের সমস্ত ফিচার্সগুলি দেখতে পারেন। আমরা এখানে ওপেন অ্যাকাউন্টের উপর ক্লিক করে অ্যাকাউন্টটি ওপেন করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন AU ব্যাংকের ভেতরে এই অ্যাকাউন্টটি ওপেন করার জন্য আমাদেরকে 5,000 টাকা ফান্ডিং করতে হবে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলছি, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে আমাদেরকে প্রতি মাসে 5,000 টাকা মেনটেন করতে হতো, কিন্তু আমাদেরকে এখানে এখন 5,000 টাকা ফান্ডিং করতে হবে। এটা আমাদের ইনিশিয়াল ফান্ডিং হবে, কিন্তু আপনি কোনো টেনশন নেবেন না, কেননা এই অ্যাকাউন্ট ওপেন করার পর সর্বপ্রথম এই টাকাটা আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, এবং ক্রেডিট হওয়ার পর ইনস্ট্যান্ট আমরা সেই টাকাটি উইথড্র করে নিতে পারবো বা তুলে নিতে পারবো। তো আপনারা যেমন তেমন করে এই 5,000 টাকা ইনিশিয়াল ফান্ডিং করে দেবেন। এর থেকে ভালো অ্যাকাউন্ট আপনি কোথাও পাবেন না, আমি বলে রাখছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 5,000 টাকা সিলেক্ট করে নিয়েছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কমপ্লিট করার জন্য আমাদেরকে UPI আইডি এবং নেট ব্যাঙ্কিং এই দুটো অপশন দেওয়া হয়েছে। তো এখানে আমরা UPI আইডি ওয়ালা অপশন সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনার যে UPI আইডি সেটা এখানে এন্টার করতে হবে। তারপর আপনাকে সিম্পলি প্রসিড টু পে এর উপর ক্লিক করে দিতে হবে। এবার আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে গুগল পে রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আপনি সিম্পলি আপনার গুগল পে অ্যাপ্লিকেশানে চলে যাবেন। আপনি দেখতে পাবেন আপনার কাছে 5,000 টাকা রিকোয়েস্ট চলে এসেছে। আপনি এখানে পেমেন্টকে প্রসিড করে দেবেন। আপনি যে প্রসিড করবেন একটু প্রসেসিং হবে, তারপর আপনি দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টের ভেতর 5,000 টাকা ক্রেডিট হয়ে গেছে। তো এবার আপনাকে সিম্পলি ইনিশিয়েট ভিডিও কেওয়াইসির উপর ক্লিক করে দিতে হবে। আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম কিছু ইনস্ট্রাকশন চলে আসবে। সর্বপ্রথম এখানে বলা হচ্ছে আপনাকে আপনার ফিজিক্যাল প্যান কার্ড রাখতে হবে। তারপর আপনাকে একটা সাদা কাগজ এবং পেন রাখতে হবে, যাতে আপনি আপনার সিগনেচার ভেরিফাই করাতে পারেন। তো আপনি সিম্পলি ভিডিও কেওয়াইসির জন্য প্রসিড করে দেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চ্যাট সেকশন ওপেন হয়ে গেছে, এবং এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি কেওয়াইসি এখনই করতে চান না সেটিকে পোস্টপোন করতে চান, মানে পরে করতে চান। তো আমরা তো এখন ইনস্ট্যান্ট কেওয়াইসি করতে চাই, তো তার জন্য সিম্পলি আমরা এখানে ক্লিক হেয়ার টু স্টার্ট ইওর ভিডিও কেওয়াইসির উপর ক্লিক করে দেবো। তারপর AU ব্যাংকের তরফ থেকে একজন এজেন্ট আপনার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তিনি কিছু প্রশ্ন করবেন, এবং যে সমস্ত ডিটেলস আপনি এখানে ফিল আপ করে থাকবেন তার উপরেই তিনি প্রশ্ন করবেন। এবং তারপর আপনাকে এখানে আপনার প্যান কার্ড দেখাতে হবে। প্যান কার্ডের সামনের দিকটা এবং পেছনের দিকটা, দুই দিকটা আপনি দেখাবেন। তারপর একটি সাদা কাগজে আপনাকে সিগনেচার করে দেখাতে হবে। এই পর্যন্ত যদি আপনার কোনো রকম ডাউট হয়, ধরে নিন আপনি কিছু জিজ্ঞাসাবাদ করতে চান, তাহলে আপনি এই ভিডিও কেওয়াইসির সময় AU স্মল ফাইন্যান্স ব্যাংকের এই এমপ্লয়িকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু তারপরেও যদি আপনার স্যাটিসফ্যাকশন না আসে, আপনার মনে হয় যে অ্যাকাউন্ট আপনি খুলবেন না, তাহলে আপনি AU ব্যাংকের সেই এমপ্লয়িকে ধরে নিন আপনি এমন প্রশ্ন করেছেন যাতে করে আপনি স্যাটিসফাইড নন, আপনার মনে হয় যে ব্যাংক ঠিক নেই, তাহলে এই ব্যাপারে আপনি ভিডিও কল চলাকালীন তাকে বলতে পারেন আমি অ্যাকাউন্ট ওপেন করব না। তাহলে এই ক্ষেত্রে আপনার 5,000 টাকা রিফান্ড হয়ে যাবে। তো এটাই লাস্ট স্টেপ ছিল। ভিডিও কেওয়াইসি হওয়ার পর আপনার অ্যাকাউন্ট ওপেনিংয়ের সমস্ত ডিটেলস আপনার সামনে দেখাবে। আপনাকে একটা রেফারেন্স নাম্বার পাঠিয়ে দেওয়া হবে, এবং তার 10 মিনিট পরেই আপনার অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এবং এখানে আপনার যে সমস্ত ডিটেলস আছে সবগুলো আপনাকে SMS এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। আপনাকে ইমেলও করে দেওয়া হবে, এবং মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আপনার যে ওয়েলকাম কিট আছে সেটা আপনাকে আপনার কমিউনিকেশন অ্যাড্রেসে ডেলিভার করে দেওয়া হবে। এবং তারপর আপনাকে AU ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন আছে সেটাকে ইনস্টল করতে হবে, এবং এই অ্যাপ্লিকেশন থেকেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং ডেবিট কার্ডকেও ম্যানেজ করতে পারবেন। তো এই ছিল AU স্মল ফাইন্যান্স ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার কমপ্লিট প্রসেস। এবং ধরে নিন কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্ট রিজেক্ট হয়ে যায়, তাহলে আপনি রিজেক্টের কারণ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আপনি এর সলিউশন পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিও আপনাদেরকে অনেক ইনফরমেটিভ লেগেছে। বাকি আরও ব্যাংকিং রিলেটেড আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।